আজকের এই গল্পের প্রথম পর্বটি যারা যারা এখনো দেখোনি, আমি তাদের রিকোয়েস্ট করছি তোমরা ডেসক্রিপশনে গিয়ে আমার দেওয়া লিংক থেকে প্রথম পর্বটি সম্পূর্ণ দেখে আসো। তাহলে তোমাদের আজকের ড্রামাটির শেষ পর্বটি অনেক ভালো লাগবে। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের এই গল্পের চমকপ্রদ শেষ অধ্যায়। শেষ পর্বের শুরুতেই আমরা লিকে তার মা এবং দাদির সাথে বসে থাকতে দেখি, যারা কিনা তখন তাকে একটা মেয়ের সাথে ডেটে পাঠানোর জন্য প্ল্যান করছিল, যেটা বুঝতে পেরে লিও তখন রাজি হয়ে যায়, কারণ তার মনে হচ্ছিল সে যদি ডেটে যায় তাহলেই সে এভাবে সিয়নকে ভুলে যেতে পারবে। কিন্তু তারা যেখানে ডেটে যাওয়ার প্ল্যান করেছিল সেখানেই সিয়ন আর কিম একসাথে খাবার খেতে এসেছিল, যেখানে লিকে তখন সিয়ন এই অবস্থায় দেখে তার কিছুটা তখন মন খারাপ হয়ে যায়। তবে এখানে তার মনে হচ্ছিল আসলে লিয়ের এই বিষয়টির ব্যাপারে একদমই কোনো ইন্টারেস্ট নেই, এখানে তাকে জোর করে ব্লাইন্ড ডেটে পাঠানো হয়েছে। অপরদিকে লিয়েরও তখন ডেটে থাকা অবস্থাতেও বারবার সিয়নের কথাই মনে হচ্ছিল, যার কারণে এরপর সে তার মাকে গিয়ে বলে এরপর থেকে সে যেন তাকে কোনো ডেটে না পাঠায়, কারণ সে সব জায়গায় সিয়নকে নিয়ে আরো বেশি ভাবতে শুরু করেছিল আর তার মনে হতে থাকে তার জন্য সে পাগল হয়ে যাচ্ছে। ঠিক এরপরই সিয়ন তার সাথে দেখা করতে তখন চলে আসে আর তাকে ধন্যবাদ জানায় এবং একটা উপহারও দেয়, কিন্তু লি তখন উপহার দেখে খুশি হয় না, যেটা দেখে তখন সিয়ন সাথে সাথে বলে তুমি আমায় এটা দাও, আমি এক্ষুনি এটা চেঞ্জ করে দিচ্ছি। কিন্তু দোকান বন্ধ হয়ে যাওয়ার কারণে সিয়ন সেটা আর চেঞ্জ করতে পারে না। আসলে লিয়ের এখানে এই উপহারটা খুবই পছন্দ হয়েছিল, কিন্তু সে সিয়নের সাথে আরো কিছুটা সময় কাটানোর জন্য তাকে কিছু তখন বলে না। এরপর সিয়ন তার সামনে এসে তার মাথায় হাত দিয়ে বলে আচ্ছা তুমি তো আগে এত লম্বা ছিলে না, এখন দেখেছো তুমি কত লম্বা হয়ে গিয়েছো। যেটা দেখে লি তখন মনে মনে ভাবতে থাকে সিয়ন তুমি কেন আমার এত কাছে আসছো। এরপর সিয়ন সামনের দিকে হাঁটতে থাকে আর লিকে বলে চলো আমার সাথে, কিন্তু সে তো রোবটের মতো সিয়নের দিকে অপলকভাবে শুধু তাকিয়েই ছিল। এর পরের সিনে আমরা লিকে তার ওই ডাক্তার বন্ধুর কাছে দেখি। সেই ডাক্তারকে তখন জিজ্ঞাসা করে আচ্ছা আমি কিভাবে বুঝবো আমি সিয়নের জন্য কি ফিল করছি আর কেন ফিল করছি। ডাক্তার তখন বলে তুমি যদি সিয়নকে সত্যি ভালোবাসো তাহলে তুমি যখন সে থাকবে না তখন তাকে প্রচন্ড মনে করবে আর তোমার মাথায় বারবার ঘুরতে থাকবে সে এখন কি করছে, আর তুমি যদি কোনো রকমের অন্য কোনো ছেলের সাথে তাকে দেখে ফেলো তাহলে তুমি তা একদমই সহ্য করতে পারবে না, বরং তোমার খুব জেলাস ফিল হবে। যেগুলো শুনে এরপর লি তার বাসায় গিয়ে ভাবতে থাকে ধুর আমি সিয়নকে একদমই মিস করছি না, কারণ আমি মাত্র তাকে 15 ঘন্টা 18 মিনিট 23 সেকেন্ড আগেই তো দেখেছি। এরপর লি গোসল করতে করতে তখন ভাবে এখন সিয়ন স্কুলে আছে, তাই কোনো ছেলের সাথে তার থাকা সম্ভব না। অপরদিকে স্কুলে হঠাৎ করেই তখন একটা ছেলের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার কারণে সে পায়ে প্রচন্ড ব্যথা পায়, যেটা দেখে সিয়ন তাকে কাঁধে নিয়ে স্কুলের ডাক্তারের কাছে নিয়ে আসে। এদিকে স্কুলের ডাক্তারও তাকে খুব পছন্দ করত, তাই সে তখন ওই ছেলেকে বাদ দিয়ে শুধু সিয়নের কথাই তখন চিন্তা করতে শুরু করে আর বলে তোমারও হয়তো পায়ে খুব ব্যথা লেগেছে, দাও আমি ওষুধ লাগিয়ে দেই। ঠিক এটা বলে ডাক্তার তখন সিয়লের পায়ে ওষুধ লাগিয়ে দিতে থাকে, কিন্তু এদিকে তারা দুজনই একদমই তখন জানতো না তাদের দুজনকে লি দরজার বাইরে থেকে দেখছিল, যেটা দেখে লিয়ের তখন খুব মন খারাপ হয়ে যায় আর সে তখন তার অফিস রুমে এসে তখন ভাবতে থাকে আসলে ডাক্তার যা বলেছে সব উল্টোপাল্টা কথা। এসব নিয়ে বিরক্ত হয়ে লি তখন অফিস থেকে বেরিয়ে আসে। চলে আসার পথে সে একটা বুকি নিয়ে সিয়নের কাছে তখন আবার যেতে শুরু করে। ঠিক তখনই তার ছোটবেলার সব কথা মনে পড়তে শুরু করে, যার কারণে লি তখন ভয় পেয়ে ওই বুকেটা জানালা দিয়ে ফেলে দিয়ে ওখান থেকে একটা শপে চলে আসে এবং সিয়নকে তার সাথে দেখা করার জন্য তখন ডাকে। কিছুক্ষণ পর সিয়ন সেখানে চলে আসলে তখন লি সিয়নকে বলে সে তার সাথে থাকতে চায়, যেটা শুনে সিয়ন তখন মনে মনে ভাবে সে এতদিন ভাবছিল লিয়ের আসলে মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্টই নেই। তখন সিয়ন লিকে বলে আসলে তোমার তাহলে ফেক জিএফ লাগবে তাই না, যেন তোমার মা আর তোমাকে ব্লাইন্ড ডেটে না পাঠাতে পারে। আচ্ছা যাও, এখন থেকে আমি তোমার নকল জিএফ হতে রাজি আছি। যেটা শুনে লি তাকে শক্ত করে তখন জড়িয়ে ধরে, কারণ তার কাছে সিয়নের তার পাশে থাকাই অনেক কিছু ছিল। এরপর লি যখন তাকে কিস করতে
সাথে সামনে যেতে নেয়, ঠিক তখনই সিয়ন তার গাল টেনে ধরে, যা দেখে লি তখন বুঝতে পারে সিয়ন আসলে কতটা স্ট্রং, তাই তার জন্য তার থেকে একটু দূরত্ব বজায় রাখাই ভালো হবে। এরপর লি সিয়নের বাসায় চলে যায়। ঠিক সে সময় তার এক ভাই বাসা থেকে বেরিয়ে আসে, যেটা দেখে তখন লি ভাবে, আরে তার বয়ফ্রেন্ড তার সাথে তো বাসায় থাকে। ঠিক তখনই তার আরেক ভাই যখন বেরিয়ে আসে, এবার এটা দেখে লি তো পুরো শকড হয়ে যায় আর ভাবে সিয়ন কিভাবে একসাথে তার দুই বয়ফ্রেন্ডের সাথে একই বাড়িতে থাকে। যেটা শুনে সিয়ন লিকে ঘরে নিয়ে গিয়ে শান্ত করে আর বলে আসলে তারা দুজন আমার ভাই, যা শুনে লিয়ের দেহে তখন প্রাণ ফিরে আসে। এর পরের দিন সিয়ন আর লি একসাথে ডেটে চলে যায়, যেখানে তারা দুজন মিলে ছবি তোলায় অনেক বিজি ছিল, যেখানে লিকে এখানে খুব বেশি খুশি দেখাচ্ছিল কারণ সিয়ন তার সাথেই ছিল। এরপর সিয়ন লিয়ের দেওয়া কেকটি নিয়ে বাড়ি চলে যায়, যেখানে তার ভাই তাকে জিজ্ঞাসা করে তুমি কিভাবে লিকে ডেট করতে পারছো, তোমার তো হ্যান্ডসাম ছেলে একদমই পছন্দ না। যেটা শুনে তখন সিয়ন বলে আমি শুধু তাকে সাহায্য করছি যেন তার মা তাকে অন্য কোথাও ব্লাইন্ড ডেটের জন্য না পাঠায়। এর পরের দিন লি সিয়নকে হঠাৎ স্কুলের ডাক্তারের সাথে দেখে ফেলে, যা দেখে সে তখন খুব জেলাস ফিল করে। আর একটু পর সে সিয়নকে বলে তুমি সবাইকে বলে দাও যে তুমি আর আমি রিলেশনশিপে আছি। তখন সিয়ন বলে এটা আমার ক্যারিয়ার জন্য একদমই ভালো হবে না, কারণ তুমি এখানে আমার বস, আর বসের সাথে রিলেশন করলে সবাই অনেক খারাপ খারাপ কথা বলবে। যেটা শুনে লিও তখন তার কথা বুঝতে পারে, কিন্তু এরপরও সে তখন সিয়নকে বলে তুমি ডাক্তারের কাছ থেকে দূরে দূরে থাকবে। ঠিক এটা বলে সে তখন ওখান থেকে চলে যায়, যেটা দেখে সিয়ন খুব কনফিউজড হয়ে যায় আর ভাবে তার আবার কি হলো। এদিকে লিয়ের এক ফ্রেন্ড তাকে বলেছিল যে তার কোনো মেয়েদের প্রতি ইন্টারেস্ট নেই, তার ছেলেদের প্রতি ইন্টারেস্ট। এটা এবার ভালো করে জানার জন্য সিয়ন লিয়ের ওই ফ্রেন্ডের কাছে চলে যায়, যেখানে লিয়ের ফ্রেন্ড তাকে বলে আসলে সে তাকে মিথ্যা কথা বলেছে। যেটা শুনে সিয়ন তখন রেগে গিয়ে বলে আসলে তোমরা দুজন এখনো আগের মতোই রয়েছো, এখনো তোমরা বদলাওনি। আর এখানেই আমরা তখন একটা অতীতের সিন দেখতে পাই, যেখানে কিনা সিয়ন লিকে তার কিছু বন্ধু বান্ধবের সাথে বাজি ধরতে দেখে, আসলে সে কি সিয়নকে ডেটে নিয়ে যেতে পারবে কিনা এই নিয়ে। যেটা দেখে সিয়ন তখন এই জন্য তাকে না করে দিয়েছিল। এরপর বর্তমানে এসে সিয়ন লিকে এইসব কিছু তখন খুলে বলতে থাকে আর বলে তুমি আগের মতোই রয়ে গিয়েছো। যেটা শুনে তখন লি তাকে বলে তোমার কি আসলেই মনে হয় আমি কোনো একটা মেয়ের জন্য বাজি ধরবো? আমি এমন ছেলেই নই। কিন্তু সিয়ন তাকে বলে হ্যাঁ তুমি এমনই ছেলে, আগে যেমন ছিলে তুমি এখনো একদমই বদলাওনি। যা শুনে লি তখন মনে মনে অনেক কষ্ট পায়, আর সে তখন মনে মনে ভাবে সিয়নের কাছে যেহেতু আমাকে এত খারাপই লাগে, তাহলে আমি এখন খারাপই হয়ে যাব। তাকে এই কথার মানে আমি বুঝিয়ে দেব। যার কারণে পরদিনই স্কুলে এসে লি সিয়নকে তার অফিসে ডাকে আর বলে আমি তোমাকে আমার ফেক গার্লফ্রেন্ড হওয়ার জন্য মিথ্যা কথা বলেছিলাম, আর এতদিন যা যা করেছি সবকিছু মিথ্যা ছিল। ঠিক এটা বলে লি গাড়ির চাবি সিয়নকে দিয়ে বলে এখন থেকে তোমাকে কার ড্রাইভ করতে হবে। যেটা শুনে তখন সিয়ন সরাসরি না বলে দেয়, যার উত্তরে তখন লি তাকে মনে করিয়ে দেয় সে চাইলে কিন্তু যে কোনো সময় তার বদলে নতুন টিচার নিয়োগ দিতে পারে। যেটা শুনে এবার সিয়ন না চাইতেও তাকে গাড়ি চালিয়ে একটা রেস্টুরেন্টে নিয়ে যেতে হয়, যেখানে আমরা তখন লিকে ডাক্তারের সাথে দেখা করতে দেখি, যেখানে ডাক্তার তাকে জিজ্ঞাসা করে এই মেয়ে সেই মেয়েটা না যার জন্য তোমার এত সমস্যা হচ্ছে। যেটা শুনে লি তখন বলে এখন আর আমার ওর জন্য মনের ভিতর কোনো জায়গা নেই, আমি অলরেডি ঠিক হয়ে গিয়েছি। এর পরের সিনে আমরা দেখতে পাই আসলে ওরা দুজন দুজনকেই অনেক মিস করছিল, কিন্তু কেউ এগোর কাছে হার মানছিল না। কিন্তু যেহেতু আমাদের লি স্কুলের হেড ছিল, তাই সে স্কুলের হেডমাস্টারকে ফোন দিয়ে বলে আজকে রাতে স্কুলের সবাইকে নিয়ে একটা ডিনারের আয়োজন করতে। এরপর খাওয়া দাওয়া শেষে সিয়ন অনেক ড্রিঙ্ক করে ফেলে, যার কারণে সে প্রচুর ড্রাঙ্ক হয়ে পড়ে। যেটা দেখে এবার লি তাকে বলে তুমি একদমই চেঞ্জ হওনি। যেটা শুনে সিয়ন তাকে বলে কেন, তুমি কি দেখতে পাচ্ছ না আমি কতটা চেঞ্জ হয়েছি? ঠিক এটা বলেই হঠাৎ সিয়ন তার উপরে তখন বেহুশ হয়ে পড়ে যায়। ঠিক তখনই ওইখানে স্কুলের ওই ডাক্তার, যার নাম কিনা ছিল মিনাক, সে তখন ওখানে চলে আসে আর বলে সিয়ন তোমার কারণেই এত ড্রিঙ্ক করেছে। যেটা শুনে তখন লি তাকে নিজের চরকায় তেল দিতে বলে, যার উত্তরে তখন মিনাক বলে
আচ্ছা, তোমার যেহেতু এত সিএনকে নিয়ে সমস্যা হচ্ছে, তাহলে তুমি কেন এরপর ওর পিছনে পড়ে আছো? ঠিক তখনই আমরা জানতে পারি আসলে মিনাক আর লি দুজন ছোটবেলা থেকেই একে অপরের পারিবারিক বন্ধু ছিল। তারা শুধুমাত্র সম্পর্কে বন্ধু নয়, বরং কাজিনও ছিল। ছোটবেলা থেকেই মিনাক লিয়ের বাবা মায়ের আদর দেখে অনেক হিংসা করত। আজও যখন সে তার হাতে সিয়নকে দেখে, তখন তার আবারও জেলাসি হতে শুরু করে। এরপর লি যখন মিনককে জিজ্ঞাসা করে সে কি আসলে তাকে পছন্দ করে কিনা, ঠিক এটা নিয়ে তখন তাদের মধ্যে একটা কথা কাটাকাটি হয়ে যায়। তাদের এই কথা কাটাকাটির মাঝে সিয়ন তখন উঠে যায়, আর তাদের দুজনকে মারামারি করতে দেখে সিয়ন সেখান থেকে তখন বাড়িতে চলে আসে। এদিকে তাদের দুজনের মারামারির মাঝে তারা দুজনই তখন হুট করে খেয়াল করে, আরে সিয়ন তো গাড়িতে নেই। যেটা দেখে তখন লি মিনাককে নিয়ে তখন সিয়নের বাসায় চলে যায়। তখন মিনাক তাকে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে তাদের বাড়ি চেনো? যেটা শুনে তখন লি কথা ঘুরিয়ে বলে, ছোটবেলা থেকেই আমি সিয়নের অনেক কাছের বন্ধু। ঠিক তখনই সেখানে সিয়নকে চলে আসতে দেখে তারা দুজনই তখন লুকিয়ে পড়ে। এরপর সিয়ন যখন ঘরে ঢুকে যায়, তখন তারা দুজন সেখান থেকে চলে আসে। এর পরের দিন সিয়নের অনেক ঝিমঝিম লাগছিল। তখন সে তার বন্ধুকে বলতে থাকে, আমি কালকে রাতে লিয়ের উপর কিছু একটা ছুঁড়ে মেরেছি। ঠিক তখনই আমরা দেখি লি একটা ক্যাবে করে সেখানে আসে। যেটা দেখি তখন সিয়নের বন্ধু তাকে বলে, আরে তার কাছে তো গাড়ি আছে, এরপরও সে কেন ক্যাবে আসছে? যেটা শুনে তখন সিয়ন তার ব্যাগে কিছু একটা খুঁজতে থাকে, আর একটু পর সে তার ব্যাগে লিয়ের গাড়ির চাবি তখন খুঁজে পায়। তখন সিয়ন সেটা তার বন্ধুকে দিয়ে লিকে ফেরত দিয়ে আসতে বলে, কিন্তু তার বন্ধু তখন তাকে সেটা ফিরিয়ে দেয়। এরপর লি সেখানে এসে তার কাছ থেকে চাবিটি নিয়ে সেখান থেকে তখন চলে যায়। যাওয়ার আগে তাকে একটা হ্যাংওভারের মেডিসিন দিয়ে যায়। যেটা দেখে তখন সিয়ন তার বন্ধুকে বলে, আচ্ছা ও কি আমাকে কোনো বিষ দিয়ে গেল? এরপর তারা দুজন মিলে তখন মিনাকের কাছে চলে যায়। যেটা দেখে তখন মিনাক বলে, এটার মধ্যে কোনো বিষ নেই। যেটা শুনে তখন সিয়ন সাথে সাথেই সেই মেডিসিনটা তখন খেয়ে ফেলে। এর পরের সিনে সিয়নকে হেডমাস্টার কিছু কাজ করার জন্য তখন অর্ডার দেয়। যেটা দেখে লি তখন রেগে হেডমাস্টারের কাছে গিয়ে বলে, এখন থেকে সিয়ন শুধু আমার এবং সে শুধু আমার জন্যই কাজ করবে। যা দেখে সিয়ন তখন অনেক অবাক হয়ে যায় আর ভাবতে থাকে হঠাৎ করে তার আবার কি হলো। অন্যদিকে রাতের বেলা মিনাকের একটা পার্টি ছিল, যার কারণে তার বন্ধু তাকে ফোন দিয়ে তখন বলে কোনো একটা মেয়েকে তার সাথে করে নিয়ে আসতে, যেন পার্টির সবাই ভাবে সে তোমার গার্লফ্রেন্ড। যেটা শুনে এরপর মিনাক সিয়নকে এ ব্যাপারে তখন বলে। সিয়নও এতে তখন রাজি হয়ে যায়। এরপর মিনাক তাকে বলে, পার্টিতে আমাদের দুজনকে কাপড়ের মতো আচরণ করতে হবে। এর কিছুক্ষণ পর তারা দুজন পার্টিতে চলে গেলে মিনাক অনেকবার তার মনের কথা সিয়নকে তখন নানাভাবে বলতে চায়, কিন্তু সিয়ন প্রত্যেকবারই তা মজা হিসেবে নেয়। এরপর তারা দুজন সিয়নের বাড়িতে চলে আসে, যেখানে লি তার বাড়ির বাইরে আগে থেকেই দাঁড়িয়েছিল। যেখানে সে তাদের দুজনকে এত হাসি খুশি দেখে অনেক কষ্ট পায়, আর বাড়ি গিয়ে সিয়নের দেওয়া গিফটের সাথে কথা বলতে থাকে আর মনে মনে বলে, সিয়ন তুমি তো কখনো আমার সাথে এত হাসি খুশি ভাবে কথা বলো না। এর পরের দিন আমরা তাদের সবাইকে ক্যান্টিনে দেখতে পাই, যেখানে ক্যান্টিনে মিনাককে বিরক্ত করতে লি তার সামনে হঠাৎ করেই বিজনেসের কথা বলছিল। এদিকে সিয়ন এখনো জানতো না লি মিনাকের কাজিন হয়। যেখানে এসব কিছু দেখে মিনাক রেগে গিয়ে তার উপর তখন খাবার ফেলে দেয়, যার কারণে লি তখন অনেক রেগে যায় আর তারা দুজন আবারও ঝগড়া করতে শুরু করে। ঠিক এমন সময় সিয়ন তখন রেগে গিয়ে বলে, লি তোমার কি হয়েছে, তুমি এরকম করছো কেন? যেটা শুনে তখন লি সেখান থেকে তার অফিসে চলে যায় আর সিয়নকেও অফিসে তার সাথে দেখা করতে বলে, যেখানে লি তাকে একটা প্রজেক্টের কাজ করতে দেয়। এর কিছুক্ষণ পরে এই প্রজেক্ট সম্পর্কে সিয়ন তাকে জিজ্ঞাসা করতে তার অফিসে আসলে তখন সে দেখতে পায় লি সেখানে নেই, যার কারণে সিয়ন তাকে কল দিলে লি তাকে বাসায় এসে দেখা করতে বলে। এরপর সিয়ন তার বাসায় আসলে লি তখন তার জন্য খাবার রান্না করে, যেখানে সিয়ন খাবার খেয়ে তার অনেক প্রশংসাও করে এবং তাকে এক চামচ তখন খাইয়েও দেয়, যার কারণে লি তখন একদম মেয়েদের মতো প্লাস করতে থাকে। এরপর সিয়ন তার ডিজাইনিং রুমে যায়। সেখানে গিয়ে সে তার ডিজাইনিং গুলো দেখে বলে, তুমি কি এখন আগের মতো মেয়েদের জামা ডিজাইন করো না? যেটা দেখে লি তাকে এর উত্তর না দিয়ে তখন নিজের বাসায় তাকে ফিরে যেতে বলে। এরপরের দিন অফিসে গেলে লি তাকে ডেকে বলে, আজকে আর তোমার আমাকে গাড়ি ড্রাইভ করে নিয়ে যেতে হবে না, আমি একটা মিটিং এ যাচ্ছি। যেটা শুনে তখন সিয়ন মনে মনে তখন
ভাবতে থাকে এমন কোন মিটিং এসে যাচ্ছে যেখানে আমি গাড়ি ড্রাইভ করে নিয়ে যেতে পারবো না। লি আবার কোনো ব্লাইন্ড ডেটে যাচ্ছে না তো। এর পরের সিনে সিয়ন যখন একটা বাস স্ট্যান্ডে বাসের জন্য ওয়েট করছিল, তখন লি তাকে সেখানে দেখতে পেয়ে তার গাড়ি ড্রাইভ করে নিয়ে যেতে বলে। এরপর যখন তারা দুজন বাসার দিকেই ফিরছিল, তখন একটা ড্রাঙ্ক ব্যক্তি গাড়ি চালাচ্ছিল তাদের গাড়ির সামনে। হুট করে সেই ব্যক্তি গাড়ি থামিয়ে দিলে সিয়ন লিকে বাঁচাতে তার হাত দিয়ে তাকে ধাক্কা দেয়, আর এদিকে লি তখন চোখ বন্ধ করে ফেলে। এরপর সিয়ন রেগে গিয়ে ওই ড্রাঙ্ক ব্যক্তির গাড়ির সামনে দিয়ে চলে যায়, যেটা ওই ড্রাঙ্ক ব্যক্তিকে তখন বোঝাতে চায়, কিন্তু সেই ব্যক্তি কোনো কিছু না বুঝে উল্টো তার গায়ে হাত তুলতে নেয়। ঠিক এমন সময় লি এসে তার হাত ধরে নেয় এবং তারা দুজন মিলে তাকে পুলিশ স্টেশনে তখন নিয়ে যায়। আর সেখান থেকে আমরা তখন জানতে পারি এই ব্যক্তির নামে আগেও এরকম অনেক মামলা হয়েছে। এরপর যখন তারা পুলিশ স্টেশন থেকে ফিরে আসে, ঠিক এমন সময় লি তাকে বকা দিতে থাকে, কারণ কেন সে ওই ব্যক্তির গাড়ির সামনে চলে গিয়েছিল। তখন সিয়ন অনেক কষ্ট নিয়ে তার বাবা মায়ের কথা লিকে বলতে গিয়েও তখন আটকে যায়, যেটা দেখে লি তাকে তার বাবা মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে কিছু না বলে তখন ওখান থেকে চলে আসে। যার কারণে পরের দিন লি সিয়নের এক ফ্রেন্ডের সাথে দেখা করে আর সিয়নের বাবা মার ব্যাপারে জিজ্ঞাসা করে, যেখান থেকে সে তখন জানতে পারে তার বাবা মাও ঠিক একরকম ড্রাঙ্ক ব্যক্তির গাড়ির সামনে চলে যাওয়ার কারণে তাদের অ্যাক্সিডেন্ট হয় এবং তারা সেখানেই মারা যায়। যেটা শুনে এর পরের দিন লি জগিং এর জন্য বের হলে সে সিয়নের বাসার সামনে গিয়ে তার জন্য অপেক্ষা করতে থাকে। এরপর সিয়ন তার বাসা থেকে জগিং এর জন্য বের হলে লি তাকে দেখে তখন লুকিয়ে পড়ে। এরপর যখন সিয়ন জগিং এর জন্য দৌড়াতে থাকে, তখন লিও এটা দেখার পর তার পিছে পিছে তখন যেতে শুরু করে। আর একটু পরে তখন সিয়ন বুঝতে পারে তার পিছনে লি আছে, তাই সে তখন তাকে ডাক দেয়। যেটা শুনে লি তার সামনে তখন চলে আসে আর বলে, আমাকে ক্ষমা করে দিও। যার উত্তরে সিয়ন তখন জানতে চায় সেটা কি কারণে। তখন লি তাকে বলে, অতীতে যা কিছু হয়েছে তার সবকিছুর জন্যে, তবে তুমি মনে রাখো আমি তোমাকে আগেও পছন্দ করতাম, এখনো পছন্দ করি। যেটা শুনে ঠিক তখনই সিয়ন তাকে একটা থাপ্পড় দিয়ে ওখান থেকে তখন চলে আসে, কিন্তু বাসায় আসার পর তার হার্টবিট তখন ফাস্ট হয়ে যায়। অপরদিকে লি এসব ব্যাপার তখন ডাক্তারকে সব খুলে বলে। তখন ডাক্তার তাকে বলে, তুমি সিয়নকে বোঝাও যে তুমি তাকে কতটা ভালোবাসো, তার দিকে তাকিয়ে কথা বলো। যেটা শুনে লি এর পরের দিন সিয়নের সাথে কথা বলতে চাইলে সিয়ন সেখান থেকে উঠে তখন চলে আসে। যেটা দেখে তখন লি মনে মনে ভাবে, যাই হোক সে তো আমার অফিসে ঠিকই রিপোর্ট জমা দিতে আসবে। কিন্তু তার এই ভুল ধারণা ভেঙে আমাদের সিয়ন তখন তাকে রিপোর্ট ইনহেল করে দেয়, যা দেখে লি তখন তার বাসায় চলে যায়। তখন সিয়ন তাকে বলে, আমি তোমাকে অ্যাভয়েড করতে চাই না, তাই তুমিও আমাকে ছোটবেলার সবকিছু খুলে বলো। যেটা শুনে এবার লি তখন বলতে থাকে, আসলে সেই দিন সেই ছেলেগুলো তোমার সাথে ডেট করার জন্য বাজি লাগছিল, যেটা দেখে আমি তাদেরকে টাকা দিয়েছিলাম যেন তারা তোমার সাথে ডেটে না যায়, কিন্তু তুমিই তো আমাকে উল্টো এতদিন ভুল বুঝে এসছিলে। যেটা শুনে তখন সিয়ন তার ভুলের জন্য লি এর কাছে তখন ক্ষমা চায়। যেটা দেখে তখন লি তাকে বলে, ভুল তোমার না, ভুলটা ছিল আমার, যে আমি তোমাকে এতদিনেও সত্যি ঘটনাটা বলে উঠতে পারিনি। এবার এটা শুনে তখন সিয়ন লিকে বলে, সবকিছু ঠিক আছে, কিন্তু আমি তো আসলে হ্যান্ডসাম ছেলেদের পছন্দ করি না। যা শুনে এবার লি তখন পুরো আকাশ থেকে পড়ে যায় আর আয়নার দিকে তাকিয়ে নিজের দিকে তাকিয়ে বলে, তাহলে এত বছর আমি কার জন্য কষ্ট করলাম। অপরদিকে সিয়ন তার ভাইয়ের ক্লাবে বসে বসে তখন ড্রিঙ্কস করছিল। ঠিক এমন সময় লি তাকে কল করে। এদিকে সিয়নের এই অবস্থা দেখে তার ভাই ফোনটা তখন রিসিভ করে আর বলে, সিয়ন একদম ড্রাঙ্ক হয়ে আছে। ঠিক এটা বলে সিয়নের ভাই ফোনটা কেটে দিয়ে সাথে সাথেই তার ফোন থেকে কল লিস্টে ডিলিট করে ফেলে, যেন সকালে উঠে সিয়ন লজ্জা না পায়। এর কিছুক্ষণ পর লি তার সাথে দেখা করতে তখন চলে আসে আর বলে, তুমি আমার সাথে এখন এরকম কেন করছো, আর তুমি তো আমাকে বলেছিলে এসব আর করবে না। যেটা শুনে তখন সিয়ন বলে, তুমি কি আমার জীবনে আবার ফিরে আসছো? তখন লি বলে, না এখনো না, আমার এখনো তোমাকে বোঝা বাকি। যেটা শুনে তখন সিয়ন তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আবার 15 বছরের জন্য গায়েব হয়ে যাবে? যার উত্তরে লি তখন তাকে না বলে। যেটা শুনে তখন সিয়ন লিকে বলে, প্রমিস?
লি তখন বলে হ্যাঁ প্রমিস। এর পরের দিন সিয়ন লাফ দিয়ে ঘুম থেকে উঠে তখন বুঝতে পারছিল না সে কি এসব কিছু স্বপ্নে দেখছিল নাকি বাস্তবে ঘটেছে। এরপর সিয়ন তার কল লিস্ট চেক করে আর দেখে সেখানে লিয়ের কোনো কল নেই, যেটা দেখে সিয়ান তখন ভাবতে থাকে তার মানে এতক্ষণ সে যা দেখেছে সেটা পুরোটাই স্বপ্ন ছিল। এর পরের দিন সে মিনাকের কাছে যাওয়ার সময় সিয়ন তখন শুনতে পায় সে কারোর সাথে যেন কথা বলছে। তো তাদের কথোপকথনের মাধ্যমে সিয়ন তখন জানতে পারে আসলে মিনাক লিয়ের কাজিন হয়। তখন মিনাক সিয়নের কাছে এই ব্যাপারটা লুকানোর জন্য তখন ক্ষমা চায়, কিন্তু সিয়ন তখন তাকে বলে সে আগে থেকেই এই ব্যাপারটা জানতো। যা শুনে মিনাক তখন খুব খুশি হয়, কারণ অন্তত সে এমন একজন যে কিনা তার এই ব্যাপারটা জানার পরও তার সাথে আলাদা কোনো আচরণ করছে না হলে সবাই তাকে অন্য চোখে দেখছিল, এমনকি তার সাথে ঠিকঠাক মিশছিল না। রাতের বেলা লি সিয়নের বাসার সামনে এসে তার গাড়ির চাবি তাকে দেয় এবং তারা দুজন মিলে তখন ডিনারে চলে যায়। এর কিছুক্ষণ পর ডিনার থেকে এসে সিয়ন একটা মেয়েকে তখন বাড়ির সামনে রাখে, যেটা সেদিনের ওই মেয়েটি ছিল যার কাছে অনেক টাকা ছিল এবং সিয়নের সাথে তার পার্কে দেখা হয়েছিল। যেটা দেখে এবার সিয়ন তার ভাইদের বলে সেই মেয়েটিকে তাদের সাথে তাদের বাড়িতে তখন রেখে দেয়। পরের দিন যখন সিয়ন তার স্কুলের কলিগদের সাথে ট্রিপে যাচ্ছিল তখন লি ও মিনাক সিয়নের সাথে যাওয়ার জন্য তখন চলে আসে। তবে এখানে লি তখন জানতে পারে মিনাক তাদের সাথে একদিন পর ট্রিপে জয়েন করবে। কিছুক্ষণের মধ্যেই তারা বাসে করে যখন রওনা দেয় তখন লি এর অবস্থা প্রচুর খারাপ হয়ে যায়, কারণ সে প্রায় 15 বছর পর বাস জার্নি করছিল। যেটা দেখে এবার সিয়ন তার পাশে বসে তার হাত টিপে দিতে থাকে, তাতে লি তখন কিছুটা রিল্যাক্স ফিল করে এবং সিয়নকে পাশে দেখে সে খুশিতেই তখন সবকিছু ভুলে যায়। কিছুক্ষণ পর তারা ট্রিপে পৌঁছালে সিয়ন যখন সমুদ্র তীরে একা একা খেলা করছিল তখন তার পাতলা কাপড় ভিজে যেতে দেখে লি এসে তার জ্যাকেটটি তাকে তখন পরিয়ে দেয়। এরপর সিয়ন সেখান থেকে চলে যেতে চাইলে তার পেছন থেকে লি তার কাঁধে তখন মাথা রাখে আর তাদের দুজনকে একসাথে তখন মিনাক দেখে মনে অনেক কষ্ট পায়। এরপর রাতের বেলা সিয়ন তার কাছে এসে বলে তুমি কেন আমাকে এত ডিস্টার্ব করো, তোমার জন্য বারবার তোমার কথা আমার মাথায় ঘুরতে থাকে। তখন লি বলে তুমি যদি চাও আমি আর কখনোই তোমার সামনে আসবো না, তাহলে তুমিও আর ডিস্টার্ব হবে না। এই বলে তার চোখের উপর লি হাত রেখে তার ঠোঁটে তখন কিস করে। এরপর তারা দুজন এবং মিনাক মিলে তখন রাতের খাবার খেতে যায়, যেখানে সিয়নের বন্ধুও তখন চলে আসে। এরপর তারা চারজন মিলে খাবার খেতে বসলে লি তার পা দিয়ে সিয়নের পায়ে টাচ করতে থাকে, যা দেখে সিয়ন সেখান থেকে বাথরুমের বাহানা করে রেগে উঠে তখন চলে যায়। আর একটু পর পেছন পেছন লিও তখন চলে যায়, যা দেখে মিনাক আবারও তখন কষ্ট পায়। এরপর সিয়ন তাকে বলে কালকে আমার কম্পিটিশন আছে, তাই আমি প্রস্তুতি নিতে চাই, তুমি আমাকে একদমই ডিস্টার্ব করবে না। যেটা শুনে তখন লি তাকে বলে আমি 15 বছর অপেক্ষা করেছি, তাই আরো একটা দিন অপেক্ষা করে, যেটা আমার কাছে কোনো ব্যাপারই না। এরপর রাতে সিয়ন তার বন্ধুকে লিয়ের কিসের ব্যাপারে তখন সবকিছু খুলে বলে, যা শুনে তার বন্ধু তাকে বলে তুমি তাকে না করনি, তার মানে তুমিও তাকে পছন্দ করো। এর পরের দিন বাসে আমরা তখন দেখতে পাই লি আর মিনাক একসাথে বসে আছে, তাই তারা দুজনের দিকে তাকিয়ে উল্টো পাল্টা মুখে ভঙ্গি করতে থাকে। এরপর লি সিয়নকে দেখতে চাইলে মিনাক তাদের সামনে চলে আসে, যেন লি সিয়নকে আর দেখতে না পায়, যার কারণে লি তখন অসুস্থ ফিল করতে থাকে, যার কারণে তখন তাদের বাস থামাতে হয়। যেখানে লি তখন সিয়নকে দেখে তার কাছে যেতে শুরু করে, যেখানে সিয়ন তখন ভাবে সে হয়তোবা তাকে কিস করবে, তাই সে আগে লিয়ের ঠোঁটে হাত দিয়ে দেয়। কিন্তু এদিকে লি আসলে সিয়নের মাথা থেকে কিছু একটা সরানোর জন্য এসেছিল। এর পরের সিনে আমরা মিনককে তখন দেখতে পাই যে কিনা সিয়নকে তার মনের কথা বলতে চাচ্ছিল, কিন্তু এদিকে সে সিয়নের কথাবার্তার ধরন দেখেই তখন বুঝতে পারে সিয়নের তার উপরে কোনো ইন্টারেস্টই নেই। যেটা দেখে মিনক তখন লিয়ের উপরে খুব রেগে যায় আর তার সাথে দেখা করে বলে সে অনেকদিন আগে থেকেই সিয়নকে খুব ভালোবাসে। এরপর মিনক এদিকে একটা প্ল্যান করে, যেখানে সে তার দাদির সাথে কথা বলে তাদের বিজনেসে ঢুকে যায়, কারণ তার কাছে মনে হচ্ছিল এটাই একটা উপায় যার মাধ্যমে সে সিয়নের মনে এবার জায়গা করে নিতে পারবে। অপরদিকে সিয়ন লিয়ের বাসায় হঠাৎ করে তখন চলে যায়, কারণ তার মনে হচ্ছিল লি তাকে সুন্দর করে কিস করেনি। এর পরের দিন লি তার স্কুলে
গেলে জানতে পারে তাকে তার দাদি ডিরেক্টর থেকে সরিয়ে মিনাককে সেখানে বসিয়ে দিয়েছে। এদিকে সিয়ন মিনাকের কাছ থেকে কারণ তখন জানতে চাইলে সে তখন বলে তাকে পাওয়ার জন্য তার এটা করা প্রয়োজন ছিল। এদিকে সিয়ন লিকে স্কুলে না দেখে তখন বুঝতে পারে সে লিকে খুব ভালোবেসে ফেলেছে, তাই সে তার বাসার দিকে তখনই যেতে শুরু করে। সেখানে গিয়ে সে দেখতে পায় লি তার বাসার সামনেই তখন দাঁড়িয়ে রয়েছে, যেটা দেখে এরপর তারা দুজন মিলে তখন ঘুরতে বেরিয়ে যায়, যেখানে তারা দুজন মিলে অনেক দারুণ সময় কাটায় আর অনেক হাসি খুশি থাকে। এদিকে লি তার মায়ের ব্যবসায় তখন সাহায্য করছিল, যার কারণে তার মা একদিন তাদের বাসায় এসে তখন বুঝতে পারে লি আসলে সিয়নকে ডেট করছে, যা দেখে তখন লিয়ের মা সিয়নকে ব্রেকআপ করে নিতে বলে। যেটা শুনে তখন সিয়ন মনে মনে ভাবে আমি কিভাবে তার সাথে ব্রেকআপ করব, কিন্তু তাও সিয়ন মনের ভেতর পাথর রেখে লিকে ডেকে বলে আমি তোমার সাথে আর থাকতে চাই না, আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই। তখন লি তাকে বলে তুমি আমার সাথে কেন ব্রেকআপ করতে চাও, আমি বড়লোক বলে নাকি সুন্দর দেখতে বলে? যেটা শুনে তখন সিয়ন বলে আমি তোমাকে ভালোবাসি না বলে। যা শুনে লি সেখান থেকে তখন চলে যায়, যেটা রেখে সিয়ন একটু পরে বুঝতে পারে সে আসলে লিকে কতটা ভালোবাসে এবং তাকে ছাড়া সে একদমই থাকতে পারবে না। তাই সে তার কাছে আবারও চলে যায়, কিন্তু এখন লি তাকে ইগনোর করে। এরপর সিয়ন রাতের বেলা তখন ঘুমাতে গেলে তার মাথায় খানি লিয়ের সাথে কাটানো মুহূর্তগুলোই মনে পড়তে থাকে। তাই সে ঘুম থেকে উঠে লিয়ের বাসায় তখন চলে যায়, যেটা দেখে লিও তাকে বাসার ভিতরে নিয়ে আসে এবং তাদের দুজনের মধ্যে সবকিছু ঠিকঠাক হয়ে যায় এবং তারা খুব সুন্দর সুন্দর সময় কাটায় নিজেদের সাথে। এরপর মিনাকো তখন সিয়নকে তার মনের কথা বলে দেয়, কিন্তু সিয়ন তাকে বলে সে অন্য কাউকে ভালোবাসে। যা শুনে তখন মিনক বলে সমস্যা নেই, আমরা সারা জীবন না হয় বন্ধু হয়ে থাকি। এর পরের সিনে আমরা দেখি সিয়ন আর লি দুজন মিলে তার মা আর দাদের সাথে দেখা করতে গিয়েছে, যেখানে তাদের দুজনকে একসাথে দেখে তারাও সবকিছু মেনে নিয়েছে এবং এই হ্যাপি এন্ডিং এর মাধ্যমে আজকের এই সুন্দর ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। যাই হোক, কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।